যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আজ সব জিম্মিদের মুক্তি দেয় তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের উপর নির্ভর করছে। যদি হামাস জিম্মিদের ছেড়ে দেয় তাহলে আজ থেকে গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। এর আগে বুধবার এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছিলেন, রাফায় হামলা চালাতে তার দেশ ইসরায়েল অস্ত্র দেবে না। ওই সময় তিনি বলেন, যদি তারাই ইসরায়েলি বাহিনী রাফায় হামলা চালায় তবে আমি তাদের অস্ত্র সরবরাহ করছি না। তবে গাজায় যুদ্ধবিরতি বিষয়টি পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করছে বলে মনে করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার হামাসের পক্ষ থেকে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের কাছে হামাসের পাঠানো বার্তায় এসব কথা বলা হয়েছে। ইসরায়েলি বিভিন্ন সংগঠনের উদ্দেশ্যে এক বার্তায় হামাস লিখেছেন, মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাব দখলদারি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবে উল্লেখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসরায়েল আপত্তি জানিয়েছে। ফলে বল এখন পুরোপুরি ইসরায়েলের হাতে। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে 1200 জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও 240 জনকে। হামাসের সেই হামলার জবাবে সেই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে 34,000-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 80,000-এর মতো মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আহ্বানে সাড়া না দিয়ে দক্ষিণের রাফায় স্থল অভিযানে বদ্ধপরিকর ইসরায়েলি বাহিনী। কয়েক হাজার ফিলিস্তিনিকে পূর্ব রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিতরণ করা হচ্ছে লিফলেট। আল মাওসি নামক এলাকায় তাদের সরে যেতে বলা হয়েছে। তবে ইসরায়েলের হামলার হাত থেকে গাজার কোথাও নিরাপদ নয়। রাফার লাখ লাখ বাসিন্দা দিন কাটাচ্ছে তাই আতঙ্কে। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায়, খাবার ও পানির সংকটে থাকায় ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা অজানা।